হ্যালো বন্ধুরা, আমি পিনাকি চলে এসেছি স্টেশনের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আমরা আছি এখন বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। এখান থেকে আমরা যাব তারাপীঠ স্টেশন, তারাপীঠের রামপুরা স্টেশন যাবো গণদেবতা এক্সপ্রেসে। তারপর তারাপীঠ ঘুরবো, পুজো দেবো মায়ের মন্দিরে, দিয়ে তারপরে ওখান থেকে বাড়ি ফিরবো। আমরা 2 তারিখে এসেছিলাম এখানে, যদিও তা চলো এবার আগে দেখা যাক। আমাদের ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে, তাই বেশি তো ওয়েট করতে পারবো না এখানে। এই যে অ্যানাউন্সমেন্ট চলছে আমাদের। আমরা চলে এসেছি এখন রামপুরা স্টেশনে। এবার যাবো তারাপীঠের দিকে, অটো ধরবো। আমরা এখন এসে গেছি তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার জন্য। লাইনের এখানে দাঁড়িয়ে আছি। লাইন থেকে এখানে পুজোর লাইন থেকে দাঁড়িয়ে এইটুকুই দেখা যাচ্ছে, এইটুকুই আসছে। এবার যদি সামনে যাই না, মনে হয় মোবাইল সবাই জমাও নিতে পারে। আর যদি মোবাইল জমা না নেয়, যদি কাছে থাকে মোবাইল, কোনো সুযোগ পাই তো মন্দিরে ভালোভাবে ভিডিও বানাবো। এখন অবধি এইটুকু দেখা যাচ্ছে, এইটুকুরই ভিডিও করলাম। এই পুকুরের মধ্যে অনেক মাছ ফাছ অনেক কিছু রয়েছে, প্রচুর মাছ রয়েছে এই পুকুরে। পুজোর লাইন, তারাপীঠ মায়ের মন্দির, তারা মায়ের মন্দির। এই মন্দিরের ভেতরে পুজো দেওয়া হচ্ছে, সবাই ঢুকছে ভক্তি করে পুজো দিতে। মায়ের মূর্তিও আছে ভেতরে, পায়ের চরণও রয়েছে। আমরা এক্ষুনি পুজো দিয়ে বেরিয়ে এলাম। ভেতরে তো মোবাইল অ্যালাউ নেই, তাই জন্যে করতে পারিনি। এখন বাইরে বেরিয়ে পুজো দিয়ে বেরিয়ে এসে তারপর মোবাইল নিয়ে এই দিক থেকে ভিডিও করছি। দেখতেই পাচ্ছ এখানে সবাই পুজো দেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমরাও ওই লাইন সবাই মিলে অতিক্রম করে গিয়ে তারপরে পুজো দিয়েছি। পুজো খুব ভালোভাবেই দিয়েছি আমরা, তাতে কোনো অসুবিধা হয়নি আমাদের। সুন্দর এখন বাইরে বেরিয়ে চলে এসেছি, তাই এইটা একটা ফুটেজ নিয়ে নিলাম। আর এই দেখো এখানে সবাই ধূপকাঠি জ্বালাচ্ছে। এটা হচ্ছে ধূপবাতি জ্বালানোর জায়গা। আমরাও জ্বালিয়েছি এখানে, যারাই আসবে তারাই এখানেই ধূপবাতি জ্বালাবে, কারণ এটাই ধূপবাতি জ্বালানোর জায়গা। তো বন্ধুরা, সব মিলিয়ে দেখে তোমরা বলো কার কিরকম লাগলো তারাপীঠের ভিডিও। হ্যাঁ, সবাই অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। টাটা।